নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ দেখব এই যে নিউ মুন আসছে আর তার সাথে হচ্ছে সোলার ক্লিপস। তো এতে কি আপনার পার্টনার এনার্জি কী থাকবে, আপনার এনার্জি কী থাকবে, কী চেঞ্জ আসবে সেটা দেখব। কিন্তু এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সব কিছু নাও ম্যাচ হতে পারে। সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারেড আনম্যারেড, ডিভোর্সি, আপনারা এটা সবাই দেখতে পারেন। আমি গাইডেন্স দেখে দেব কি করতে হবে এই নিউমন আর এই সূর্যগ্রহণে। তো সবই দেখব, একটু ছোট করে শর্টভাবে দেখব, কারণ আমার না একটু হেলথ ইস্যু আছে, খুব চোখে প্রবলেম হচ্ছে, তো সেই কারণে মাথায় খুব ব্যথা আমার। আমি বেশি ভিডিও বানাতে পারছি না ভালোভাবে, আপনারাও একটু অ্যাডজাস্ট করে নেবেন। তাই আমি শর্টের ওপরেই আপনাদের এনার্জি দেখব। দেখুন, আপনার এনার্জি বের করেছি। রাগ আছে পার্টনারের প্রতি প্রচণ্ড। আপনাদের মধ্যে যে থার্ড পার্টি সিচুয়েশনের কারণে লড়াই ঝগড়া আছে, তো সেইটা নিয়ে আপনার মধ্যে ভীষণভাবে একটা স্টাকনেস, রাগ এনার্জি দেখতে পাচ্ছি। পার্টনারের প্রতি ভীষণভাবেই একটা রাগ আছে আপনার, কারণ আপনার মনে হয় যে আপনার পার্টনার কেন আপনাকে ঠিকভাবে প্রায়োরিটি দেয় না। তো সেই কারণে যে আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে সেইটার কারণে রাগ আছে। বাট আপনি চান পার্টনারের সাথে কথা বলতে, যেতেও চান, কথা বলতেও চান, কিন্তু নিজেকে কন্ট্রোল করছেন। কারণ আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে না, অন্য পার্টনারকে নিয়ে প্রচণ্ড বেশি প্রায়োরিটি তাকে দেয়। বা থার্ড পার্টি সিচুয়েশন আছে যে পার্টনার ম্যারেড হতে পারে, তো তার ওয়াইফকে হয়তো খুব বেশি প্রায়োরিটি দেয়, আপনাকে সেইভাবে গুরুত্বই দেয় না, আপনার থেকে এনার্জি নেয়, পজিটিভ এনার্জি, তারপরে ভুলে যায় সব কিছু, এরকম একটা। বা আপনি অনেক করেছেন বাট উনি কিছু মনে রাখে না, ভুলে যায়, তো সেই কারণে রাগও আছে। তো নাইট অফ সোর্স যেতে তো চান, বাট একটু আপনার মাঝে মাঝে মনে হয় যে আবার আমি ঝগড়া করি, এরকম একটা এনার্জি। হেলথ ইস্যু চলছে, অনেকের পেটে প্রবলেম চলছে। আপনি দেখুন, অনেকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন বাট হচ্ছে না। তার কারণ হচ্ছে আপনি নেগেটিভ ওয়েতে আছেন, সেই কারণে হচ্ছে না। এখন আপনার এটাই মনে হচ্ছে যে উনি তো আপনাকে অনেকবার ম্যানিপুলেট করেছে, বাট এইবার আপনি আর কোনো ওনার ম্যানিপুলেশনে আপনি ফাঁসবেন না। আর যারা দেখুন, ফাইন্যান্সেও অনেকে প্রবলেম ফেস করছে, ঠিক আছে? শুধু পার্টনার রিলেটেড না, ফাইন্যান্স মানে কেরিয়ার রিলেটেড, ফাইন্যান্সে আপনাদের অনেকের হয়তো পৈতৃক সম্পত্তি পাওয়ার ব্যাপার আছে, তো সেখানেও একটা প্রবলেম হচ্ছে, লড়াই ঝগড়া হচ্ছে, বা অনেকের হয়তো কোর্ট কেস টেস চলছে, এরকম হতে পারে। তো আর আপনার নিজেরও ফাইন্যান্সটায় খাটছেন, বাট সেইভাবে কিছুই পাচ্ছেন না, একটা ডিস্টার্ব আছে এই মুহূর্তে। তো সেটাকে ফাইন্যান্সকেও ম্যানিফেস্ট করার অনেকে চেষ্টা করছেন, বাট সেটাও পাচ্ছেন না, নেগেটিভ আছেন সেই কারণে। আর অনেকে পার্টনারকেও ম্যানিফেস্ট করার চেষ্টা করছে, বাট সেটাও পাচ্ছে না, নেগেটিভ ওয়েতে আছেন সেই জন্য। তো এই নেগেটিভিটিটাকে আগে হিল করুন, ঠিক আছে? তো এবার আপনার পার্টনার এনার্জি দেখছি। এই সময় অনেকেরই হয়তো হেলথ ইস্যু চলছে, তো আপনারা একটু ডাক্তার দেখান ভালোভাবে। যাদের পেটে প্রবলেম চলছে তারাও ডাক্তার দেখান। আপনার পার্টনার এনার্জি বার করেছি। দেখুন, ওনার এনার্জিটা হচ্ছে 3 অফ কাপ, মানে উনি আপনার সাথে, আপনাদের মধ্যে যে লাভের একটা এনার্জি ছিল, যে বন্ডিং, একটা স্ট্রং লাভের বন্ডিং ছিল, একটা ভালোবাসার সম্পর্ক ছিল, তো সেইটা এই মুহূর্তে ফিল করতে পারছে না।
উনি চাইছে তো লাভের এনার্জিতে থাকতে, মানে আপনি ওনার সাথে 3 অফ কাপের এনার্জিতে নেই এই মুহূর্তে, সেটাই ওনার মনে হচ্ছে যে আপনি এখন আর ওনাকে আগের মতো ভালোবাসেন না। রাগ, ওনার রাগ হচ্ছে আপনার থেকে কোনো ক্ল্যারিটি পাচ্ছে না, তো সেই জন্য রাগ আছে, মানে ইগো হাই। উনি মনে মনে ভাবছে অ্যাকশন নিতে চান, বাট এই মুহূর্তে অ্যাকশন নেবেন না। অ্যাকশন ওনার মনে হচ্ছে অ্যাকশন নিয়ে কি হবে, আপনি তো ওনাকে ভালোই বাসেন না, তো সেই কারণে অ্যাকশন নেবেন না এই মুহূর্তে, সেরকমই ভাবনা চিন্তা করছেন। দেখুন, এটা কিন্তু এই সময় এনার্জি হয়তো অনেকের ম্যাচ করে যেতে পারে, বা নিউ মুনের পরে এই এনার্জি ম্যাচ হতে পারে, ঠিক আছে? তো হয়তো এখনই অলরেডি এইরকম ধরনের এনার্জিতে অনেকে আছেন, নিজেরাও আছেন বা আপনাদের পার্টনারও আছে, আবার অনেকের হচ্ছে নিউ মুনের পরে এই এনার্জি আসতে পারে। তো রিউনিয়নের এনার্জি তো ওনার আছে। দেখুন, এস অফ ওয়ান্স রিউনিয়ন তো চায়, প্যাশনেটভাবে রিউনিয়ন চায়, বাট নিজেকে আটকাচ্ছে ইগোর কারণে। ইগো হাই, হাই ইগো, তো ইগোর কারণে নিজেকে আটকাচ্ছে। অ্যাকশান দেখি, কি অ্যাকশান নেবেন উনি সেটা দেখি। ব্যালেন্স, অ্যাকশান, হ্যাঁ অ্যাকশান তো নেবেন, রিউনিয়ন তো করবেন, বাট আপনাদের মধ্যে কার্মা ব্যালেন্স হবে। তারপর ওনার এই মুহূর্তে উনি নিজেও একটু ফাইন্যান্স নিয়ে, মানে ফাইন্যান্স, নিজের কেরিয়ারে ফোকাস থাকবেন। অ্যাকশান নেবেন, বাট কার্মা রিলিজ হওয়ার পরে। কবে অ্যাকশান নেবেন সেটা দেখে গাইডেন্স দেখছি। ওনার নিজের কেরিয়ার নিয়ে এই মুহূর্তে উনি একটু ফোকাস করবেন, ঠিক আছে? আপনার মানে আপনার পার্টনার কবে, মোটামুটি ধরে রাখুন এই 8 সপ্তাহ থেকে 8 মাসের মধ্যে, আর অনেকের হয়তো 1 সপ্তাহের মধ্যে একটা মানে কলমাসেজের চান্স আছে। বাট উনি ওনার রাগ কমবে তারপর, কারণ ফাইট টাইটগুলো এখনও মনে করে রেখেছে, তো সেই কারণে 8 সপ্তাহ থেকে 8 মাসের মধ্যে অনেকের পার্টনার কল করবে, আর অনেকের পার্টনার 1 সপ্তাহের মধ্যে কল করার চান্স আছে এই ফুল, এই নিউ মুন যাওয়ার পরে, ঠিক আছে? এবার আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স দেখি, কি এই নিউ মুন আর সোলার ইক্লিপসে আপনাদেরকে কি করতে হবে, কি গাইডেন্স বেরোচ্ছে দেখি। অ্যাকশন নিতে হবে, পাস্ট থেকে বেরোতে হবে। পাস্ট যে পেন ট্রমাগুলো আছে সেইগুলো নিজের লাইফে, যে মানে এই মুহূর্তে যে আপনার মনে হচ্ছে যে কোনো শান্তি নেই, কিছু পাইনি, একাকিত্বতা, দুঃখী, দূরে চলে যাই, অনেকে পালাতে ইচ্ছা করছে, এই যে ব্যাপারগুলো যাদের মধ্যে চলছে, আপনাদেরকে বলা হচ্ছে যে অ্যাকশন নিন, হিলিং করুন, নিজের পাস্ট থেকে বেরিয়ে আসুন, শান্তি অ্যান্ড পিস মেডিটেশন করুন, শান্তি অ্যান্ড পিসের জন্য ভালোভাবে মেডিটেশন করুন, নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসুন, আর ভালো যে মুহূর্তগুলো আপনাদের দুজনের মধ্যে কেটেছে সেইগুলোকে, মানে এই এনার্জি থেকে বেরিয়ে যাওয়ার পরে সেই ভালো এনার্জিতে আপনি আসতে পারবেন, তবে গিয়ে একটা সুন্দর আপনাদের রিউনিয়ন হবে। বাট এখানে ভালো করে হিলিং করতে হবে, তবে গিয়েই রিউনিয়ন হবে, ঠিক আছে? ট্রাস্ট ইস্যু যাদের আছে, রাগ আছে পার্টনারের প্রতি, ট্রাস্ট ইস্যু হিল করুন। রাগ আছে, রাগের এনার্জিটাকে হিল করুন, ভালোভাবে আপনারা ইনার ওয়ার্ক করুন, সবথেকে একমাত্র বেস্ট পদ্ধতি ইনার ওয়ার্ক করুন। রাগ হলে সেগুলোকে খাতায় লিখে রিলিজ করুন, পুড়িয়ে দিন, মেডিটেশন করুন, ভালোভাবে নিজেকে ব্যালেন্স করুন। ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে, নিজের ইনটিউশনকে ফলো করুন, এগুলোই আপনাদের পজিটিভ থাকুন গাইডেন্স। তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পার্সোনালি রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।